আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে নতুন আরো একটি কাজের ভিডিও দেখাবো। পিয়াজিও ভেসপা এলএমএল ভেসপা স্টার ডিলাক্স T5 এই গাড়িগুলার, এই টু স্ট্রোক গাড়িগুলার কিভাবে হেড পরিষ্কার করতে হয়, কিভাবে সাইলেন্সার পরিষ্কার করতে হয়, কিভাবে খুলতে হয় এবং ফিটিং করতে হয়, সম্পূর্ণ কাজের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, খুবই হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। এই স্টার ডিলাক্সটা দিয়েই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাইলেন্সার পাইপ খুলতে হয়, কিভাবে হেড খুলতে হয় এবং ফিটিং করতে হয় এবং পরিষ্কার করতে হয়, এবং নতুন সাইলেন্সার পাইপ কিভাবে ফিটিং করবেন সেই কাজের ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনারা সিটটা খুলে নেবেন, সিটটা উঠাবেন, তারপরে বনারটা খুলবেন। বনারটা কিভাবে খুলতে হয়, এই যে ক্লামটা আছে, লকটা, এই লকটা বাইরের দিকে দিবেন, তারপরে এটা বাইরে টান দিবেন, বনারটা উপরে উঠালেই এই বনারটা খোলা হয়ে যাবে। প্রথমেই বনারটা খোলার পরে হেড কভারটা খুলবেন। এই হেড কভারটা পরিষ্কার করে নেবেন। টুলসের দরকার পড়বে হচ্ছে 11 নাম্বার টি রেঞ্জ, 11 নাম্বার এল রেঞ্জ, একটা ইঞ্জিন বোল্ট, একটা হাতুড়, 17 নাম্বার এল রেঞ্জ। এগুলো টুলস এই সাইলেন্সার পাইপ এবং হেড পরিষ্কার করার জন্য খোলা লাগবে। প্রথমে দেখেন স্ক্রুড্রাইভার দিয়ে একটা স্ক্রু খুলতেছি, হেড কভারের স্ক্রু দুইটা ভাই। তারপরে 11 নং এল রেঞ্জ দিয়া হেড কভারের আরেকটা বোল্ট আছে, হেড কভার খোলার জন্য দুইটা বোল্টও লাগে, দুইটা বোল্টও থাকে। প্লাগ ক্যাপটা চাপিয়ে দিবেন। এই হেড কভারটা বের হয়ে গেছে। 13 নাম্বার টি রেঞ্জ নেবেন বা এল রেঞ্জ নেবেন, যেটাই আছে। এই সাইলেন্সার পাইপের মুখে দেখবেন একটা বোল্ট আছে, এই বোল্টারে ঢিলা দিবেন। ঢিলা দেওয়ার পরে এই ইঞ্জিন বোল্টটা নেবেন, ইঞ্জিন বোল্টটা সাইলেন্সার পাইপের নিচে ধরবেন, এভাবে ভারী দিবেন, জোরে জোরে ভারী দিবেন। দেখবেন সাইলেন্সার পাইপটা নিচে নেমে গেছে। সাইলেন্সার পাইপে প্যাকিং থাকে, এই প্যাকিংটারে একটা পাত্রতে রাখবেন, নাট বল্টু একটা পাত্রতে রাখবেন। তারপরে 11 নাম্বার টি রেঞ্জ দিয়ে এখানে 4টা নাট আছে, 1 2 3 4, 11 নং নাট। এই নাটগুলারে খুলবেন। প্রথমে 4টারে ঢিলা দিবেন, এই 4টা নাট ঢিলা দিবেন। ঢিলা দেওয়ার পরে খুলে ফেলবেন। এই যে একে একে নাট খুলে ফেলতেছি। একটা একটা করে নাট খুলে ফেলবেন। অনেক সময় এই হেড খুলতে যায় স্টিক সহ চলে আসে, যেমন এই গাড়িটার স্টিক সহ চলে আসছে। একে একে সবগুলো নাট খুলে ফেলছি। এখন এই স্ক্রুড্রাইভার দিয়ে সিলিন্ডার এবং হেডের মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটারে 4 দিবেন। এই হেডটা বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন হেডটা বের হয়ে গেছে। এটা হচ্ছে হেডের প্যাকিং। ম্যাগনেটটা ঘুরিয়ে পিস্টনটা উপরের দিকে আনবেন। দেখেন পিস্টনটা উপরের দিকে আনছি। এখন হেডটা প্রথমে আমি আপনাদেরকে পরিষ্কার করাটা দেখাই। একটা ছুরি নেবেন, এই ছুরিটা দিয়া পিস্টনের যে মুখটা আছে এটা পরিষ্কার করবেন ভালো করে। ছুরির মুখটা দিয়া ভালো করে পিস্টনের মুখটা পরিষ্কার করবেন। উপরের যে কার্বন গুলো আছে এগুলোর সব একবারে সব চাপায়া দিবেন। সব কার্বন পরিষ্কার হয়ে গেছে দেখেন।
তারপরে পিস্টনটা নিচে নামিয়ে দিবেন, ম্যাগনেটটা ঘুরাইয়া। নিচে নামানোর পরে দেখবেন সিলিন্ডারের মুখ আছে, এখানে কোনো ময়লা আছে নাকি চেক করবেন। এখানে যদি কোনো ময়লা থাকে সে ময়লাটা একটা লম্বা স্ক্রুড্রাইভার নেবেন, এভাবে টোকা দিয়া ময়লাগুলো পরিষ্কার করে দিবেন। এটা মোটামুটি পরিষ্কার বলতে পুরোপুরি পরিষ্কার আছে, হালকা ময়লা ছিল, পরিষ্কার করে দিছি। একটা ভালো একটা ফ্রেশ কাপড় নেবেন, সিলিন্ডারটা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার হয়ে যাওয়ার পরে পিস্টনের মুখ পরিষ্কার হওয়ার পরে হেডটা পরিষ্কার করবেন। দেখেন কালো যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলা শুধু পরিষ্কার করে দিবেন, এই ভালো করে পরিষ্কার করবেন। এই দেখেন পরিষ্কার হয়ে গেছে, একেবারে পুরো ফকফকা। এখন কাপড়টা দিয়ে পরিষ্কার করে ফিটিং করে দেব যেভাবে খুলছি। প্রথমে প্যাকিংটা দিবেন, প্যাকিংটা যেভাবে বসে সেভাবে দিয়ে দিবেন। প্যাকিংটা বসার পরে হেডটারে ঢুকিয়ে দিবেন। চারটা যে স্টিক আছে স্টিক বরাবর ঢুকিয়ে দিবেন, যেভাবে খোলা হয়েছে ঠিক সেভাবে আবার ফিটিং করে দিচ্ছি। এই যে বল্টু সহ যে খুলে গেছে সেটা ঢুকিয়ে দিলাম। অসার থাকলে অবশ্যই অসারগুলো দিয়ে দিবেন, যেভাবে খুলছেন ঠিক সেভাবে ফিটিং করবেন। নাটগুলো আমি হাত দিয়ে বসাচ্ছি, জাস্ট গুণাটা ধরাচ্ছি, চারোটা গুণা ধরাবেন। তারপরে এল রেঞ্চ ইউজ করবেন। এই এল রেঞ্চ দিয়া চারোটা হালকা হালকা টাইট দিবেন কোনাকুনি। যেমন প্রথমে নিচেরটা দিলাম, তারপর উপরের এই কোনাটা দিলাম, এখন ডান দিকের এই কোনাটা দিব। প্রথমে চারোটা সহনো টাইট দিবেন, তারপরে বাম দিকের নিচেরটা দিচ্ছি, সহনো টাইট দিবেন, তারপরে টি রেঞ্জটা ইউজ করবেন। এখন ফাইনাল টাইট দিবেন এক একটা করে। এই উপরে নিচেরটা দিলাম, এখন উপরেরটা দিব। টাইট কিন্তু কোনাকুনি দিতে হবে, না হলে কিন্তু হেড লিক করতে পারে। কোনাকুনি টাইট গুলো দিয়ে দিলাম। চারোটা নাট টাইট হয়ে গেল। টাইট হয়ে যাওয়ার পরে এগুলোর একটু পরিষ্কার করে দিবেন, কারণ বনাট খুললেই ময়লা বের হবেই। এখানে পুরাটাই এয়ার কুলার সিস্টেম কাজ করে। এই হেড কভারের একটা উপরে খাঁজর নাট থাকে, যেটা নাকি এটার সাথে বের হয়ে গেছিল, এটা থেকে আলাদা করে এখন লাগিয়ে দিচ্ছি। এখানে খাঁজর নাটটা মূলত থাকবে এখানে সেট। এই খাঁজর নাটটাই হেড কভারটারে আটকে রাখে। খাঁজর নাটটারে ভালো করে টাইট দিয়ে দিবেন। খাঁজর নাট টাইট হয়ে গেল, এখন হেড কভারটা পরিষ্কার করে হেড কভারটা ফিটিং করে নেবেন। হেড কভারটা ফিটিং হয়ে গেল, হেড কভারের বোল্টটা এখানে লাগিয়ে দিবেন। ঠিক যেভাবে খুলছেন সেইভাবে ফিটিংটা করে দিবেন। এই হেড কভারের বোল্টটা টাইট দিয়ে দিতেছি। তারপরে নিচে যে একটা স্ক্রু খুলছি
এখানে ইয়ার কেবলের একটা কোনো গাড়িতে লক থাকে, কোনো গাড়িতে ক্লাম থাকে না। এটা আবার টাইট করে দিলাম। হেড পরিষ্কার হয়ে গেল। যদি আপনারা শুধু হেড পরিষ্কার করতে চান তাহলে সাইলেন্সার পাইপটার বাড়ি দিয়ে নামাবেন না, শুধু হেডটাই পরিষ্কার করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাইলেন্সার পাইপ খুলবেন, কিভাবে সাইলেন্সার পাইপ ফিটিং করবেন, সেই কাজটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন এটা যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে। বাম দিকের স্পেয়ার চাকা বনাট খুলতে হবে, সেই কাজটাই দেখেন। এখন আবার সিটটা খুলতে হবে। সিটটা উপরে উঠেয়া বনাটটা খুলে নেবেন। এই বনাটটা খোলা হয়ে গেল। বনাটটা খোলার পরে স্পেয়ার চাকাটা খুলে নিতে হবে। স্পেয়ার চাকার এখানে ময়লা থাকবে, এখানে এটা পরিষ্কার করে দিবেন। সাইলেন্সার পাইপ খোলার জন্য স্পেয়ার চাকাটাও খুলতে হবে। আর এটা এখন কাইট করে ফালান লাগবে। সিটটারে নামায় দিবেন, তেলের চাবিটারে অফ করে দিবেন। এই একটা টায়ার নেবেন, এই টায়ারটা এই গিয়ার বক্স বরাবর রাখবেন। গিয়ার বক্স বরাবর রেখে গাড়িটারে আমি কাত করে ডান দিকে ফালিয়ে দিব। এই চাকাটা খোলার জন্য 24 নাম্বার গুটি অ্যালরেন্স লাগবে। প্লায়ার দিয়ে লকটা খুলে নেবেন। যেভাবে ব্রেক শুটা চেঞ্জ করতে হয় ঠিক সেইভাবে চাকাটা যে খুলতে হয় সেভাবে খুলবেন। চাকাটারে গিয়ারে ফালাইতে হবে। 24 নাম্বার গুটি এই নাটটারে হাতল দিয়ে ঢিলাতে দিবেন। ঢিলা হয়ে গেল, নাটটারে বের করে নেবেন। বের করার পরে চাকাটা উপরের দিকে টান দিবেন, এই চাকাটা বের হয়ে যাবে। এই হচ্ছে সাইলেন্সার পাইপ। এই সাইলেন্সার পাইপটা খোলার জন্য ওই যে উপর থেকে যে পাড়ি দিয়া নামাইছি, তারপরে হচ্ছে এই দেখেন স্ক্রুড্রাইভার দিয়া ময়লাটা পরিষ্কার করতেছি। এখানে একটা 17 নং বোল্ট আছে, এই বোল্টটা শুধু খুলতে হবে। এই 17 নং এল রেঞ্জটা নিলাম। বোল্টটাকে নিচের দিকে জাদা দিলে এটা খুলে যাবে, বাঁ দিকে খুলবে। দেখতে পাইতেছেন যে ঢিলা হইতাছে। ওই ভিতরেও কিন্তু নাট আছে, সেটা নাটটা একটা লকের মাধ্যমে আটকে থাকে। এই বোল্টটা সম্পূর্ণ বের করে দিবেন। দেখেন বোল্টটা বের হয়ে গেল। সাইলেন্সার পাইপটাও কিন্তু অটোমেটিকলি পড়ে গেল, দেখলেন? এই সাইলেন্সার পাইপটা তো খুলে ফেললাম। সাইলেন্সারটা পরিষ্কার করবে কে? পরিষ্কার করবে হচ্ছে ডেন্টিং মিস্ত্রি। আপনার নিকটবর্তী যদি কোনো ডেন্টিং মিস্ত্রি পান তাহলে তার কাছে নিয়ে যাবেন, সে পরিষ্কার করবে। সাইলেন্সার পাইপ কিন্তু আমি পরিষ্কার করি না। আমার কাজ হচ্ছে সাইলেন্সার পাইপ খোলা এবং ফিটিং করা। আর আপনারা যদি সাইলেন্সার পাইপ পরিষ্কার না করেন তাহলে কিভাবে নতুন সাইলেন্সার পাইপ ফিটিং করবেন সেই ভিডিওটাই আমি পরিষ্কার করার পরে দেখাবো। এই হচ্ছে সাইলেন্সার পাইপটা পরিষ্কার করে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। আপনারা পরিষ্কার করেন বা নতুন লাগান, ফিটিংটা কিভাবে হবে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে নতুন সাইলেন্সার পাইপ যদি আপনারা নেন, সেটার বোল্টটা প্রথমে এভাবে লাগাবেন। দেখেন বোল্টটা এভাবে ঠিক আছে নাকি বোল্টটা চেক করবেন। চেক করার পরে এই যে এই দেখতে পাচ্ছেন সিলিন্ডারের মুখটা, এই সিলিন্ডারের মুখটার মধ্যে এই সাইলেন্সার পাইপের মুখটা ঢুকে যাবে। যদি দেখেন এমনি ঢুকানোর সময় মুখটা লুজ হইতাছে তাহলে একটা টিনের কাটা এভাবে কেটে দিবেন কেচি দিয়া। দেওয়ার পরে এই যে সিলিন্ডারের মুখটা গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটা দিয়া এটা ঢুকাই দিবেন। ঢুকায়া ইঞ্জিনের বল্টু দিয়া বাড়ি দিবেন। হাতুর নিবেন, হাতুর দিয়ে এই জায়গায় আস্তে আস্তে বাড়ি দিবেন। ইঞ্জিনের বল্টু নিবেন, নিয়ে গোড়াটাতে বাড়ি দিবেন।
যাতে ভিতরে ঢুকে। এই দুইটা বাড়ি দেওয়াতে ঢুকে গেল। সেম পজিশনে বোল্ট দুটারে সেট করে দিবেন। যদি এইভাবে বোল্ট দুটা সরাসরি যে না লাগে, তাহলে একটা স্টার নেবেন, ফিলিপস স্ক্রুড্রাইভার, নাটের হোলটা বরাবর রাখবেন। নাটের হোলটা বরাবর রেখে বোল্ট দুটারে ঢুকাবেন। এই যে বোল্ট দুটা সেট হয়ে গেছে। বোল্ট দুটা সেট হয়ে গেলে এল রেঞ্জ দিয়ে বোল্ট দুটারে টাইট দিয়ে দিবেন। এই আমি যেভাবে টাইটটা দিতেছি ঠিক সেভাবে টাইটটা দিয়ে দিবেন। এটা ফাইনাল টাইট দিবেন। টাইট হচ্ছে, ধরে একটা ফাইনাল টাইট দিয়ে দিবেন। দেখবেন একটা ফাইনাল টাইট হয়ে গেছে গা। তারপরে যেভাবে চাকাটা খুলছেন এই চাকাটা এইভাবে ফিটিং করে দিবেন। চাকাটা যেভাবে খোলা হয়েছে ঠিক সেইভাবে চাকাটারে ফিটিং করে দিবেন। এই নাটটারে ভালো করে টাইট দিয়ে দিবেন। তারপরে লকটা লাগাই দিবেন। নাটটা ভালো করে টাইট দিয়া এই লকটাতে লাগাই দিবেন। পরে গাড়িটারে উঠাই দিবেন। স্পেয়ার চাকাটা যেভাবে খোলা হয়েছে ঠিক সেইভাবে আবার ফিটিং করে দিবেন। সাইলেন্সার পাইপ লাগানোর পরে গাড়িটা দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে সাইলেন্সারের এই গোড়াটা দিয়া ইঞ্জিনের বোল্ট ধরবেন, এতে বাড়ি দিবেন যাতে আরেকটু উঠে। উঠার পরে সাইলেন্সার পাইপের যে বোল্টটা আছে সেটা টাইট দিয়ে দিবেন 13 নাম্বার এল রেঞ্জ বা টি রেঞ্জ দিয়া। টাইট দেওয়ার পরে এই স্পার্ক প্লাগটা খুলে ফেলবেন। এই স্পার্ক প্লাগটা খুলবেন। স্পার্ক প্লাগটা খোলার পরে গাড়িটা ফলস কিক মারবেন। স্পার্ক প্লাগটা খুলে ফেললাম। গাড়িটা ফলস কিক মারবেন এভাবে। এভাবে ফলস কিক মারবেন। প্লাগের হেডের মুখটার মধ্যে যেখানে প্লাগটা থাকে ওইখানে এভাবে দিয়ে ফলস কিক মারবেন। ফলস কিক মারার পরে প্লাগটা পরিষ্কার করবেন। মুখ দিয়ে একটু হাওয়া দিবেন, প্লাগটা পরিষ্কার করবেন। প্লাগটা পরিষ্কার করার পরে প্লাগটা সেট করবেন। এই আমি প্লাগটা সেট করতেছি। প্লাগটা সেট করার পরে ফাইনাল টাইট দিয়ে দিবেন। তেলের চাবিটা ছেড়ে দিবেন। প্লাগ ক্যাপটা ফিট করে দিবেন। তারপরে গাড়ির চাবিটা দিবেন। চাবিটা দিয়ে গাড়িটা স্টার্ট করবেন। এমনি একবার স্টার্ট হবে, আবার পরে ট্রাই করবেন, কারণ এতক্ষণ গাড়িটা কাজ করা ছিল। এখন যেভাবে বনারটা খোলা হয়েছে ঠিক সেইভাবে বনারটা ফিটিং করে দেওয়া হবে। এই ছিল আজকের কাজের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।